আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশের থেকেও ভালো খেলবে আফগানিস্তান ক্রিকেট এবং একই সাথে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে না পারলেও আফগানিস্তানের সেমিফাইনাল খেলার একটা সম্ভাবনা আছে, এরকমের একটা মন্তব্য করেছে রিকি পন্টিং। এবং এই মন্তব্যের সাথে আমি কতটুকু একমত সেটা আমি একটু পরে বলছি। তার আগে আপনি কি এই মন্তব্যের সাথে একমত? দেখেন, বাংলাদেশ ক্রিকেট টিম সবসময়ের জন্য আইসিসি ইভেন্টগুলোতে গিয়ে খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারে না। এর বাইরে আপনি যদি দেখেন তাহলে যে বাইলেটারাল যে সিরিজগুলো আছে সেখানে বাংলাদেশের পারফরমেন্স কিন্তু কোনো অংশে খারাপ না। আপনি যদি বলেন নিউজিল্যান্ডের মাটিতে গিয়েও তারা ওডিআই ম্যাচ জিতেছে, আফ্রিকার মাটিতে গিয়েও তারা সিরিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়েও তারা সিরিজ জিতেছে। যদিও বড় দলগুলোর বিপক্ষে খুব একটা খেলার সুযোগ পায় না, সেখানে ইংল্যান্ড, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া এই তিনটা দেশে হয়তো খেলার খুব একটা সুযোগ পায় না, কিন্তু বাকি যে টিমগুলো আছে সবগুলো জায়গায় তো বাংলাদেশ ডমিনেট করে তারা ম্যাচগুলো জেতে এবং এখন পর্যন্ত জিতে এসেছে। এবং আপনি যদি 2015-র যে ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন তাহলে সেটা তো অস্ট্রেলিয়ার মাটিতে হয়েছিল, সেখানে তো বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল। এবং 2019-এর যে ওডিআই ওয়ার্ল্ড কাপ সেখানেও বাংলাদেশের ভালো একটা সুযোগ ছিল সেখানে তাদের সেমিফাইনালে কোয়ালিফাই করা, কিন্তু ডিফিকাল্ট হচ্ছে যে তখন যে একটা ওয়ার্ল্ড কাপের যে ফরম্যাট সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনি যদি দেখেন তাহলে 10টা টিম নিয়ে ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছিল এবং প্রত্যেকটা টিম একে অপরের সাথে একটা করে ম্যাচ খেলবে এবং সেখান থেকে টপ 4 যাবে হচ্ছে সেমিফাইনালে। এবং টপ 4 যে সেমিফাইনাল যারা কোয়ালিফাই করেছে তারা কারা ছিল সেখানে আপনি সবাই জানি। সো ওইখানে বাংলাদেশ কতটুকু ভালো করবে সেটা তো ভাই আমার দেখার বিষয় না, বাংলাদেশ কতটুকু ভালো করেছে সেটা হচ্ছে দেখার বিষয়। বাংলাদেশের যে সেমিফাইনাল খেলতে হবে বা ফাইনাল পর্যন্ত যাইতে হবে লক্ষ্য থাকবে, কিন্তু বাংলাদেশ কিন্তু ওই মাপের দল এখনো হয়ে ওঠেনি। আপনি যদি আফ্রিকার দিকে তাকান তাহলে আফ্রিকা সারা বছর এত ভালো ক্রিকেট খেলেও তারা কিন্তু আইসিসি ইভেন্টে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি, তাই বলে কি আফ্রিকাকে আপনি ছোট করতে পারবেন? তো এরপরে আপনি যদি আফগানিস্তানের কথা বলেন যে আফগানিস্তান কেন একটু এগিয়ে থাকবে, প্রথমত হচ্ছে পাকিস্তানের মাটিতে খেলা এবং একই সাথে দুবাইয়ের মাটিতে খেলা। যেহেতু ইন্ডিয়া পাকিস্তান এগিয়ে খেলবে না, সো সেই ক্ষেত্রে আফগানিস্তানে একটু বাড়তি সুবিধা পাবে দুবাই যে ম্যাচগুলো খেলবে। হয়তো তারা একটা ম্যাচে খেলবে দুবাইয়ে, কিন্তু সেই একটা ম্যাচ সেটাও ইন্ডিয়ার বিপক্ষে। তো ইন্ডিয়ার বিপক্ষে কি আফগানিস্তান জিততে পারবে? সবগুলো ম্যাচ খেলতে হবে পাকিস্তানে, এবং পাকিস্তানের মাটিতে উইকেট কেমন হয়, কোন ধরনের খেলা হয় সেটা তো আমরা সবাই জানি। এবং আইসিসি ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ওডিআই ফরম্যাটে কয়টা ম্যাচ জিততে পেরেছে? প্রথমত হচ্ছে রিকি পন্টিং যে কথাটা বলেছেন তিনি ভালো বলেছেন যে আফগানিস্তান টিম এই মুহূর্তে দারুণ একটা শেপে রয়েছে, বাংলাদেশ টিম খুব একটা শেপে নেই। রিসেন্টলি তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআই সিরিজে তারা হোয়াইট আউট হয়েছে, তাই বলে কি বাংলাদেশ টিম ছোট হয়ে গেল? এটা আসলে আমার কখনো আমি এই কথার সাথে একমত না। রিকি পন্টিং যেটা বলেছেন তিনি অনেক বড় ক্রিকেট বোদ্ধা হতে পারে বা তিনি 3টা ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন হতে পারে, কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা মোটেও আমি একমত না এই কথার সাথে। একটা কারণেই, কারণ লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল সেটাও ইংল্যান্ডের মাটিতে এবং সেখানেও বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল, সেখানে অস্ট্রেলিয়া কিন্তু সেমিফাইনাল খেলতে পারেনি। সো হটকারী একটা কথা বলে একটা টিমকে ছোট করে আরেকটা টিমকে বড় করে কথা বলাটা হচ্ছে অস্ট্রেলিয়ানদের একটা, এটা হচ্ছে ট্রেডিশন এবং সবসময়ের জন্য তারা এই ধরনের কাজ করে আসে। এখন আপনি বলতে পারেন যে আফগানিস্তানের যে ক্রিকেটিং সিস্টেম বা তাদের যে ক্রিকেট খেলার রিসেন্ট ফর্ম সেটা তো অনেক ভালো, তারা আফ্রিকাকে সিরিজ হারিয়েছে, বাংলাদেশের বিপক্ষে তারা সিরিজটা জিতেছে এবং কোথায় জিতেছে এই ম্যাচগুলো? সেই সবগুলো ম্যাচ জিতেছে তারা হচ্ছে তাদের হোম গ্রাউন্ড হিসেবে যেটা ব্যবহার করে দুবাইয়ে, শারজাতে বা আবুধাবিতে, সেই ভেন্যুগুলোতে তারা ম্যাচগুলো জিতেছে এবং সেখানে তারা বাড়তি সুবিধা নিবে। এবং বাংলাদেশে যদি কোনোদিন অস্ট্রেলিয়া আসে, বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়া জিততে পারবে না, সেটা আপনারা দেখেছেন যে টেস্ট সিরিজ ড্র করেছে, একই সাথে টি-20 সিরিজ সেটাও তারা জিততে পেরেছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে, সেটাও বাংলাদেশের মাটিতে। সো কারো হোম ভেন্যুর যে একটা রেকর্ড সেই রেকর্ডকে বড় করে দেখে যদি আইসিসি ইভেন্টে সেটা জাস্টিফাই করা হয় তাহলে কিন্তু যে দলকে ছোট করা হচ্ছে সেই দলের সাথে ইনজাস্টিস করা হচ্ছে, সেটা কিন্তু একভাবে বলাই যেতে পারে। এবং রিকি পন্টিং তিনি অস্ট্রেলিয়া টিমের সাবেক ক্যাপ্টেন, তিনি 3টা ওয়ার্ল্ড কাপ জিতেছেন, তার ক্রিকেট জ্ঞান অনেক বেশি। তার ক্রিকেট জ্ঞানের কাছে হয়তো আমার ক্রিকেট জ্ঞান কোনো কিছুই না, কিন্তু নিজের দেশকে যখন কেউ ছোট করতে চায় তখন এটা নিয়ে কথা না বলে থাকা যায় না। আপনি যদি দেখেন তাহলে অস্ট্রেলিয়ার যে স্কোয়াডটা, সেই স্কোয়াডে আপনি যদি চোখ রাখেন তাহলে সেখানে তাদের যে প্রাইম যে ক্রিকেটারগুলো তারা কিন্তু দলের সাথে নেই। সো আমি একটা কথাই বলবো যে রিকি পন্টিং নিজের দলকে নিয়ে একটু চিন্তা করে দেখুক যে নিজের দলটা সেমিফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করতে পারে কিনা। বাংলাদেশ কি করবে না করবে সেটা বাংলাদেশের একটা ব্যাপার, কারণ বাংলাদেশ ওডিআইতে কি মাপের দল সেটা মোটামুটি সবাই জানে। অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাবো যে বাংলাদেশে এসে একটা ওডিআই সিরিজ খেলেন না, সেই সাহস তো আপনারা পান না। এবং একই সাথে বাংলাদেশকে ইনভাইট করে অস্ট্রেলিয়াতে নিয়ে যাওয়া একটা সিরিজ খেলা,
সেটাও তো তারা খেলতে চায় না। কেন খেলতে চায় না? তাদের মনে একটা ভয় আছে যে বাংলাদেশ টিম ওডিআইতে কতটুকু শক্তিশালী দল, এবং বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো আইসিসি ইভেন্টে ভালো করেছে সবগুলো তো বাংলাদেশের কন্ডিশন ছিল না এগুলো। 2015 ওয়ার্ল্ড কাপে সেখানে সেটা অস্ট্রেলিয়ার মাটি ছিল, সেখানে কোয়ার্টার ফাইনাল খেলেছে। 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে, সেটাও ইংল্যান্ডের মাটিতে। এবং ইংল্যান্ডের মাটিতে যে 2019 সালের ওয়ার্ল্ড কাপটা হলো, সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কি খারাপ ক্রিকেট খেলেছে? তারা 380 রান করেছিল, তার বিপক্ষে বাংলাদেশ 340-এর কাছাকাছি রান করেছে। এত ভালো বোলিং লাইন আপ দিয়েও যদি বাংলাদেশের মতো একটা পুচকে দলের বিপক্ষে এতগুলো রান দিয়ে ফেলে, তাহলে কি সেটা কি খারাপ? অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ পারবে না কখনো বা জিততে পারবে না এরকমের চিন্তা ভাবনা আমি করছিও না, কারণ অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্য অনেক বেশি। একটা খেলার একটা ভাষায় একটা কথা রয়েছে যে একটা দলের এক্সপিরিয়েন্স যত বেশি, তাদের জার্সির ওয়েটটা অনেক বেশি। এবং অস্ট্রেলিয়ার যে ক্রিকেটের যে একটা ইতিহাস, সেখানে বাংলাদেশ তার ধারের কাছে নেই। এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটের যে জার্সির ওয়েট, তার ধারের কাছেও কিন্তু বাংলাদেশের সে ওয়েটটা নেই। সো অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ জিততে পারবে, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে খেলবে বা সেমিফাইনাল খেলবে, এই ধরনের স্বপ্ন বাংলাদেশ দেখতে পারে, কিন্তু সেটা পূরণ করতে হলে আরো অনেক দিন ক্রিকেট বাংলাদেশকে খেলতে হবে। কিন্তু একটা পুচকে বাংলাদেশের বিপক্ষে যখন তারা 340-এর কাছাকাছি রান দিয়ে ফেলে, সেটা কি তাদের একটু নিজেদের দিকে একটু প্রশ্ন ওঠে না যে বাংলাদেশকে নিয়ে এত ছোট করা বা এত তাচ্ছিল্য করে কথা বলা? তার আগে নিজেদের দিকে তাকালে কি ভালো হয় না? এবং রিকি পন্টিং তিনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো করতে পারবে না, সেটা তো মাঠে দেখা যাবে। বাংলাদেশ দল রিসেন্টলি যেভাবে ক্রিকেটটা খেলেছে, হোক সেটা টি20 ফরম্যাটের হোক, বাট তারা তো ক্রিকেটের মধ্যে রয়েছে, ম্যাচের মধ্যে রয়েছে। এখন দেখার বিষয় যে বাংলাদেশের যে দলটা, সেটা খুবই ইয়াং একটা দল। এখানে অ্যাভারেজ যদি আপনি বয়সের কথা চিন্তা করেন, তাহলে 24 থেকে 25 হবে, এর বেশি কিন্তু হবে না। সবাই কিন্তু ইয়াং। সো ইয়াংদেরকে যখন আপনি এই ধরনের খেপিয়ে দিবেন, তারা কিন্তু অনেক কিছু করার সামর্থ্য রাখে। আপনি যদি দেখেন তাহলে নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, তিনি কিন্তু দারুণ ফর্মে রয়েছেন। একই সাথে সৌম্য সরকার, তিনিও ফর্মে রয়েছেন। এবং বাকি যারা রয়েছেন, মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারাও কিন্তু ওডিআইতে দারুণ ফর্মে রয়েছেন। এবং যদি বড়দের কথা চিন্তা করেন, তাহলে তাসকিন আহমেদ, নাহিদ রানা, দেন হচ্ছে আপনি যদি মোস্তাফিজুর রহমানের কথা বলেন, তারাও কিন্তু ফর্মে রয়েছেন। সো বাংলাদেশ টিম কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আন্ডারডগ হিসেবেই তারা খেলতে নামবে এবং খেলতে যাবে, এমনটি কিন্তু আশা করাই যেতেই পারে। এবং বাংলাদেশ দল যে একেবারে খারাপ করবে, বিষয়টা কিন্তু আমি অ্যাটলিস্ট মানতে পারি না। কারণ বাংলাদেশ টিম এই মুহূর্তে যে শেপে রয়েছে বা যাদেরকে হারানোর এক্সপিরিয়েন্স রয়েছে, এর মধ্যে আপনি যদি দেখেন তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কিন্তু সবসময়ের জন্য 50-50 চান্স নিয়ে তারা মাঠে নামে। সেটা 2019-এর ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন বা 23-এর ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, বা এখন যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানেও কিন্তু বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যেকার যে ম্যাচ, সেটাতে আপনি যদি ওইরকম 70-30 যদি ভাবেন, তাহলে কিন্তু ভুল। কারণ বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা মানে 50-50 চান্স, যে কোনো দল জিততে পারবে এবং যারা ভালো খেলবে তারাই জিততে পারবে। এবং এর সাথে যদি সাউথ আফ্রিকার কথা চিন্তা করেন, তাহলে সাউথ আফ্রিকাকে হারানোর যে একটা এক্সপিরিয়েন্স, সেটাও কিন্তু আছে। এবং এটা খুবই রিসেন্টলি তাদের মাটি দিকে তাদেরকে সিরিজ হারিয়েছে। একই সাথে আইসিসি ইভেন্টে 2019-এর যে ওয়ার্ল্ড কাপ, সেখানেও তাদেরকে কিন্তু হারিয়েছে। সো এমন কোনো খারাপ দল বাংলাদেশ না যে তারা আফগানিস্তানের চেয়েও খারাপ খেলবে। এবং আফগানিস্তান আইসিসি ইভেন্টে ওডিআই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে কয়টা ম্যাচ জিততে পেরেছে? সো হুদাই এমনি একটা কথা বলে দলকে বাংলাদেশ দলকে ছোট করে, এটা কিন্তু মোটেও কোনো কাম্য না। এবং তার মতো এত এক্সপিরিয়েন্স সম্পন্ন এত বড় একজন ক্রিকেটারের থেকে এই ধরনের একটা বক্তব্য আশা কখনোই করা যায় না। সো আপনাদের মন্তব্য আশা করছি। ধন্যবাদ সবাইকে।